যুগে যুগে স্মরণ করে। তো আমরা চাই যে বাংলাদেশ বিরোধী যে শক্তি আছে, বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চায়, তারা বাংলাদেশি হোক বা বাংলাদেশের বাইরে যেই হোক, বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চাবে এভাবেই অসুরের মতো যেন তারা বিনাশ হয়, এটি আমরা কামনা করি। বিয়ে কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর আস্থার নাম জয়ত্রী মশলা। জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনের রান্না হোক আরো স্পেশাল। আমি এই মণ্ডপে আসার আগে শ্রীরামকৃষ্ণ মিশন যে মণ্ডপটা আছে কাঠকপুর, সেখানে আমি দেখছিলাম। তো তারা বেশ এখানেও অনেক আর্টিস্টিক ব্যাপার তুলে ধরা হয়েছে। তো তারা মোটামুটিভাবে এই যে প্রতিমার যে চেহারা বা প্রতিমার পিছনের ব্যাকগ্রাউন্ড সব কিছু ফুটিয়ে তুলেছে। এটা আসলে বাংলাদেশের যে একটা ভূপ্রকৃতি সেটাকে তুলে ধরেছে। এই পূজা বাংলাদেশের বাইরে ইন্ডিয়াতে অনেক বড় করে হয়, কলকাতায়, কিন্তু তাদের প্রতিমার কিন্তু চেহারা বা সেখানে যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু অন্যরকম হয়। তার মানে আমরা কিন্তু এই প্রতিমাকে স্থাপন করছি বাংলাদেশের প্রেক্ষাপটে। অর্থাৎ আমরা যেখানেই থাকি না কেন সেই জায়গার সামগ্রিক ভূপ্রকৃতি, সামগ্রিক অবস্থা আমাদের মনে ভেসে ওঠে। আমরা যখন বেহুলা লক্ষিন্দরের কাহিনী পড়ি, বেহুলা স্বর্গের দেবতাদের সামনে নাচছিল, কিন্তু তার মনে হচ্ছিল সে বাংলাদেশেই কোথাও নৃত্য করছে। তো তার কিন্তু স্বর্গের চেহারা সামনে ভেসে ওঠে নাই, বাংলাদেশের চেহারায় ভেসে উঠছে। তো আসলে এই বিষয়গুলো আমরা বুঝতে পারি যে যুগে যুগে কেন সামঞ্জস্যপূর্ণ। কারণ যারা অশুভ শক্তিকে ধারণ করে তাদের এভাবে বিনাশ হবে, এটাই ধর্মের নিয়ম, এটি সকল ধর্মের নিয়ম এবং এটাই প্রকৃতির নিয়ম। দেবী দুর্গা তিনি নারী শক্তিরও প্রতীক এবং তার হাতেই বধ হয়েছে এই মহিষাসুর নামক অসুর। তো এখানে আসলে কাহিনীটা অনেক ইন্টারেস্টিং। আপনারা সবাই জানেন, যারা ধর্মাবলম্বী আছেন, হিন্দু ধর্মাবলম্বী, আর এর বাইরে যারা আছে তাও অনেকে জানে যে এই যে অসুর, এই অসুর কিন্তু আসলে কোনো অযোগ্য কোনো ব্যক্তি ছিল না। সে স্বয়ং মহাদেবের একজন ভক্ত ছিল, তাই তো? মহাদেবের একজন ভক্ত, সে এত বছর আরাধনা করে সাধনা করে সে অমরত্ব লাভ করেছে। হ্যাঁ, তো মহাদেব তো দিন শেষে এই দেবী দুর্গার স্বামী। তো দেবী দুর্গার স্বামীর যে ভক্ত, তাকেই কিন্তু বধ করা হয়েছে। এখানে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে আসলে অনেক বড় মাপের যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ বা অতীতে অনেক ভালো কীর্তি আছে, আন্দোলন সংগ্রাম লড়াইয়ের ইতিহাস রয়েছে, কিন্তু বর্তমানে তারা হয়তো ক্ষমতার লোভে এমন অন্ধ হয়ে গিয়েছে যেটা আসলে তাদের কাছ থেকে মানুষ আশা করে না। তো এটি আসলে এই প্রেক্ষাপটটি মানুষের যদি মাথায় গেঁথে যায়, তাহলে মানুষ বুঝতে পারবে যে আসলে সামনে বেশিবার বাড়লে কি হতে পারে। সেই জায়গা থেকে আমরা বলতে চাই, বাংলাদেশকে যারা অস্থিতিশীল করতে চায়, বাংলাদেশের সামনে কারা ক্ষমতায় আসবে বা ক্ষমতার মসনদ নিয়ে যারা কামড়াকামড়ি করতে চায়, তারা যেন এই শিক্ষাটা নিয়ে নেয়। কারণ এটি প্রতিটি ধর্মের শিক্ষা এবং প্রকৃতি মানুষকে ঠিক এভাবেই ফেরত দেয়। আমি আমার বক্তব্য এখানে দীর্ঘায়িত করব না। আমার এই অত্র এলাকা, এখানে আমি ছোটবেলায় আসতাম, এখানে যারা দর্শনার্থীগণ অনেক এসেছেন, এখানে সবাই কিন্তু হিন্দু ধর্মের না। এখানে আমার আশেপাশে যারা আছে তারা মুসলিম সম্প্রদায়েরও আছে। তো এটি আসলে আমাদের এলাকার বৈশিষ্ট্য, বাংলাদেশের মানুষের বৈশিষ্ট্য। এখানকার মানুষকে আসলে আলাদা করে ধর্মীয় যে সম্প্রীতি, এটার জ্ঞান দেওয়ার দরকার নেই। আমরা যখন বিয়ে শাদীর অনুষ্ঠান করতে যাই, আমরা কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠান করি। তো এখানে কিন্তু পারস্পরিক যে সাংস্কৃতিক বিনিময় ধর্মগুলোর মধ্যে, এটি কিন্তু হয়েছে। আবার আমাদের যারা ইসলাম ধর্মের অনেক আদব, সেটাও কিন্তু
তাদের মধ্যে বিনিময় হয়েছে। তো সবকিছু মিলে এটা আসলে বাংলাদেশের একটি বৈশিষ্ট্য, এবং আমরা যেহেতু ভাষাগত এবং ধর্ম বাদে সব ধরনের মিল আছে, বাই ব্লাড আমরা আসলে একই। সেই জায়গা থেকে আমাদের অবশ্যই উচিত আন্তঃধর্মীয় যে সম্পর্ক সেটি সবসময় বজায় রাখা, এবং আমি বিশ্বাস করি যে এই অত্যাধুনিক যন্ত্রপাতি ও আধুনিক চিকিৎসা সেবা নিয়ে পপুলার ডেন্টাল কেয়ার এখন আপনার শহর বেলকুচির মুকুন্দগাতিতে। আমাদের ঠিকানা মুকুন্দগাতি বাজার, গার্লস স্কুলের সামনে, তালুকদার মার্কেটের 2য় তলা, বেলকুচি, সিরাজগঞ্জ। দুর্গা মাতার যে মন্দির আছে, এই মন্দিরটি আরো বেশি সমৃদ্ধশালী হবে, এবং এটি যেহেতু ধর্মীয় জায়গার বাইরেও গুরুত্ব বহন করে, সামাজিক জায়গা থেকে বা সাংস্কৃতিক জায়গা থেকে এটার আরো সমৃদ্ধির প্রয়োজন। বিশেষত যখন আমি একজন সাধারণ দর্শক হিসাবে এখানে এসে আমি দেখছিলাম, তখন আমার কাছে মনে হয়েছে যে অন্যান্য জায়গায় ঢাকেশ্বরী বা জাতীয় পর্যায়ের যে সমস্ত আয়োজন হয় সেখানে এই মঞ্চটা আরেকটু উঁচুতে হয় এবং মন্দিরটা আরেকটু উঁচুতে হয়, তাহলে দর্শনার্থীরা দেখে সুবিধা পায়। তো সেই জায়গা থেকে আমি আমার জায়গা থেকে বলতে চাই যে এই মন্দিরের অবকাঠামোগত উন্নয়ন বা যে কোনো ধরনের সমস্যার সমাধানে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার কথা বাড়াচ্ছি না, ধন্যবাদ সকলকে। আপনারা অবশ্যই কালকে দশমীর দিন আপনারা অনেক উৎসব করবেন, কিন্তু তার আগে একটু আপনারা যারা মা বোন এবং ভাই হিন্দু ধর্মাবলম্বী আছেন, অবশ্যই এই 24-এর গণ অভ্যুত্থানে যে 9 জন হিন্দু ধর্মের শহীদ রয়েছেন, রিয়া গোপ বা হৃদয়চন্দ্র তরুয়ার মতো শিক্ষার্থীরা তারা প্রাণ দিয়েছেন, তাদের জন্য আপনারা প্রার্থনা করবেন, এবং আপনাদের সকল প্রার্থনায় যেন আমার এই ভাই বোনেরা থাকে, এটা আমার আপনাদের কাছে দাবি, এবং আমি মনে করি এটি আপনাদের বাংলাদেশী হিসেবে দায়িত্ব এবং কর্তব্য। ধন্যবাদ সকলকে।